আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে আসছিলাম একটা বড়ইয়ের বাগানে। তো প্রচুর বড়ই হয়েছে, যদিও এখন মানে সিজন শেষের দিকে, তারপরেও গাছে বেশ বড়ই আছে এখনও, কিছু কাঁচা কিছু পাকা এরকম। আর এটা হচ্ছে খুব সুন্দর বড়ই, আপেলের মতো বড় বড়। এটাকে বলে হচ্ছে বল সুন্দরী বড়ই। তো আপনাদেরকে একটু বাগানটা ঘুরে ঘুরে দেখাই, আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। মাশাআল্লাহ, একদম আপেলের মতো দেখতে বল সুন্দরী বড়ই। দেখেন কত সুন্দর, আল্লাহর কি সৃষ্টি। একটা বড়ই যদি এত বড় হয় আর এটার স্বাদ যদি এত মিষ্ট হয়, তাহলে আমাদের দেশে আপেলের দরকার হবে না আশা করি। একদম আপেলের মতো স্বাদ। মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং খুবই সুস্বাদু। তো আমরা এখন যার বাগান তার সাথে একটু কথা বলবো, চলেন। ভাইয়া, আপনার নামটা যদি একটু বলতেন। আমার নাম রনি কুমার সরকার। রনি কুমার সরকার, আচ্ছা। বাগানটা আপনার নিজেরই? নিজের না, আমরা শেয়ার আছি, আমি পার্টনার। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। তো কেমন মনে হচ্ছে যে আপনি যা ইনভেস্ট করছিলেন আপনি কি তুলতে পারবেন মনে হচ্ছে? হ্যাঁ, আশা করি তুলতে পারবো এবং কিছু লাভ হবে। যাক, মাশাআল্লাহ। কারণ খুব সুন্দর একটা প্রজেক্ট আপনি হাতে নিয়েছেন। আসলে খামার, কৃষি, এই জিনিসগুলো আসলে আমাদের দেশ থেকে মানুষ আগ্রহ হারিয়ে ফেলছে। তো এমন একটা অবস্থায় আপনি যখন এরকম একটা উদ্যোগ নিয়েছেন, আমি আপনার উদ্যোগকে স্বাগত জানাই। এবং আপনি যে বাগানটা করেছেন, আপনার যে উদ্দেশ্য নিয়ে আপনি বাগানটা করেছেন, সেটার আমি সফলতা কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলেন আমরা একটু বাগানের ভেতরের দিকটাতে যাই। বড়ই খাচ্ছি আর ভিডিও করছি, খুবই সুস্বাদু। বাগানের ভেতরে তো ঢোকা যায়, কিন্তু ঢুকতে ভয় লাগে, কারণ হচ্ছে প্রচুর কাটা। যত সুন্দর ফল ঠিক তত বেশি কাটা। দেখি ওই পাশটাতে যাই। বাগানটা অনেক বড়। আমি অনেক বাগান দেখেছি, আমার অফিসের পাশেও দুটো বড়ইয়ের বাগান আছে। তা আমরা সেই জায়গাগুলোতে গিয়েছি, বড়ই কিনেছি, দেখেছি, কিন্তু এত বড় বাগান আসলে আমার চোখে এখনো পড়েনি। মাশাআল্লাহ, অনেক বড়। এই বাগানটা এই দিক দিয়ে ঘুরে ওই দিক দিয়ে চলে গেছে, ওই পেছন থেকে শুরু হয়েছে। অনেক বড় একটা এরিয়া। অনেক বড় একটা বাগান। এখানে ওয়াচ টাওয়ার রাখা হয়েছে বাগান পাহারা দেওয়ার জন্য। আমরা ওই দিকটাতে আগাই। আমরা সাধারণত যে ভুলটা করে থাকি, আমরা বড়ই লাল দেখলে মনে করি যে সাধারণত এই যে বল সুন্দরী বা আপেল কুলের যে বড়ইগুলো আছে, লাল থাকলে মনে করি এটা পাকা এবং মিষ্টি। আসলে তা না। বড়ইটা যখন এরকম সাদা হবে, যখন যত সাদা হবে তখন আসলে বড়ইয়ের মিষ্টতা বাড়বে। মাশাআল্লাহ, খুব বড় একটা এরিয়া নিয়ে বাগানটা। এই পাশটাতে হচ্ছে বড়ই বাগান, এবং এই যে আঙ্কেল আছেন, ইনি হচ্ছে বাগানের ভেতরে পাখি বা এইগুলা। আপনি এটা দিয়ে কি পাখি তাড়ানোর জন্য? আচ্ছা, এটা দিয়ে শব্দ করলে বাগানের মধ্যে যদি কোনো পাখি থাকে ওরা চলে যায়। এদিক থেকে ওই মাথা পর্যন্ত বাগান চলে গেছে। আর এই পাশটাতে আছে আম, খুব সুন্দর একটা জায়গা। আমের মধ্যে দিয়ে এদিকে সম্ভবত ওই যে মসুর বোনা আছে। হ্যাঁ, তারা আবার মানে কোনো জায়গা ফাঁকা রাখেনি, প্রত্যেকটা জায়গা কিছু না কিছু রোপণ করা আছে। এদিকে আমের গাছ, আবার নিচ দিয়ে মসুরি, খুবই সুন্দর। পাশ দিয়ে রাস্তা চলে গেছে। এটা ঈশান গোপালপুর ইউনিয়নের মধ্যে পড়ছে। এটা কোন জায়গা বসুন? ও দাদা, কোন জায়গা? এই জায়গাটা পড়ছে কোন জায়গা? বড়ই সংগ্রহ করার জন্য বাগানের ভিতরে প্রবেশ করছে। সুন্দর। এই যে তাদের আতিথেয়তা দেখেন। আমরা আসছি, এটা হচ্ছে ফরিদপুর চণ্ডীপুরে।
বাগানের ভেতর থেকে খুঁজে খুঁজে সুন্দর সুন্দর বড়ই নিয়ে আসছে, সুন্দর সুন্দর বড়ই নিয়ে আসছে আমাদের জন্য। এটা হচ্ছে আতিথেয়তা এবং ভালোবাসা। এত সুন্দর সুন্দর টসটসা গাছ পাকা বড়ই দেখে আর লোভ সামলাতে পারলাম না। আমি এবং আমার বড় ভাই আমরা অলরেডি 2-4 কেজি বড়ইয়ের অর্ডার দিয়ে দিয়েছি। তারা পলি আনতে গেছে, পলিতে করে আমরা বড়ই নিয়ে যাব এবং বাগান থেকে অলরেডি বড়ই ছিঁড়তে শুরু করে দিয়েছে। বেছে বেছে পাকা বড়ইগুলো আমরা নিয়ে যাব। খুব সুন্দর। আমাকে পাগল করে দিচ্ছে, বাজারে কি বলে পাওয়া যাবে? পাকা বলে বড়ই চলে আসছে, সে পাড়ে নিয়ে আসছে আমাদেরকে বাগানের ভিতর থেকে। খুলো খুলো, অসুবিধা নেই, অসুবিধা নেই, পড়ে গেল, অসুবিধা নেই। এই বড়ইগুলো আমাদেরকে খাওয়ার জন্য আরো দিচ্ছে। আর এই যে আমাদের সদ্য আর এক ভাই আসতেছে, এরা কষ্ট করে পারছে আমাদের জন্য বড়ই। দাদু কই? হ্যাঁ, আমাদের দাদু কই? দাদু আছে ভিতরে। দাদু ভিতরে? বেশ মজা। তো আজকে এই পর্যন্তই। আমি সৌরভ খান বিদায় নিচ্ছি চণ্ডীপুর বড়ই বাগান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।